নিজেদের ভুল বুঝতে পেরেই অহনার কাছে ক্ষমা চাইল টুকটুকির শ্বশুর। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে পাবো বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। তারা যখন জোর করতে থাকে যে টুকটুকির বাড়ি থেকে এবার তাকে 2 লক্ষ টাকা দিতে হবে, তারপরে আশীর্বাদ হবে, এই সমস্ত কথা শুনেই অহনা আরও ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক তখন বলছে, বেশ, আপনাদেরকে এভাবে কথা দিয়ে কোনো কিছু বোঝানো সম্ভব নয়, আপনাদেরকে যা দিয়ে বোঝাতে হবে সেটা এক্ষুনি এখানে চলে আসবে। এতে করে সবাই চুপসে যায় একটুর জন্য। ঠিক তখনই জোর গলায় বলছে, কী সমস্ত বলছো তুমি এই মেয়ে, আর তুমিই বা কে যে তুমি এই সমস্ত কথা আমাদেরকে বলছো। ঠিক তখনই অহনা বলছে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আপনাকে একটু আগেই জানানো হয়েছে যে আমি দুর্গা দেবীর সেন, তার ছোট ছেলের ওয়াইফ। এটা আপনি হয়তো বা ভুলে যাচ্ছেন, আর আমি বিয়ে পাস, তাই আমরা সমস্ত কিছুই খুব ভালোভাবে বুঝতে পারি। এতে করে তখন চুপ হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় যে টুকটুকি কান্না ভেঙে পড়ে। ঠিক তখনই অহনা এসে বলছে, তুই টুকটুকি তুমি একদম কান্না করবে না, দেখবি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আমি যেখানে আছি সেখানে কোনো কিছুই এরকমটা হতে পারে না, দেখবে তোমার বিয়ে ঠিকঠাক মতোই হবে, তুমি কোনো চিন্তা করো না। তখনই পুলিশ সেখানে এসে হাজির হয় এবং পুলিশকে দেখেই টুকটুকি শ্বশুরবাড়িরা একটু ঘাবড়েই যায়। হঠাৎ করে পুলিশ এখানে কেন এসেছে সেটাই বুঝতে পারে না। ঠিক তখনই অহনা বলছে, আপনাদেরকে তো বলেছিলাম যে আপনারা যেভাবে শুনতে পারবেন, আপনি যেভাবে রাজি হবেন ঠিক সেইভাবেই আপনাদেরকে ওষুধ দেওয়া হবে। এই বলে তখন পুলিশকে সমস্ত কিছু খুলে বললেই পুলিশ তখন ক্ষিপ্ত হয়ে যায় এবং ওদের সবাইকে অ্যারেস্ট করতে বলে। ঠিক তখনই টুকটুকি এসে বলছে, না, ওরা আমার হবু শ্বশুরবাড়ির লোক, ওদেরকে কাউকে আপনারা অ্যারেস্ট করবে না। ঠিক তখনই টুকটুকির এরকম উদারতা দেখেই শ্বশুরবাড়ির লোকেদের সকলের মনগুলো চায় এবং তারা সকলে মিলে টুকটুকির কাছে ক্ষমা চায় আর বলছে, আমার ভুল হয়ে গেছে, যেই মেয়েটাকে আমরা এত অপমান করেছি সেই মেয়েটা নিজেই আমাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। এতে করে তারা নিজের ভুলটা বুঝতে পারে, তারপর সকলের কাছে ক্ষমা চেয়ে বলেছে, আমাদের ক্ষমা করে দিন। ঠিক তখনই পুলিশকে অহনা বলছে, বেশ, ওরা যেহেতু ওদের নিজের ভুলটা বুঝতে পেরেছে তাহলে আপনারাও আর কিছু করতে হবে না, তবে আপনারা এখানে শেষ অবধি থাকবেন। আপনাদেরকে একটা লিখিত আমি দিয়ে দেবো যে যদি পরবর্তীতে টুকটুকির কোনো সমস্যা হয় বা টুকটুকির ওপর ওরা অত্যাচার করে এই যৌতুকের জন্য, তাহলে যেন ওনাদের বিরুদ্ধে কঠিন আইনত ব্যবস্থা নেওয়া হয়। এতে করে তখন পুলিশ বলছে, আপনাকে এই সমস্ত নিয়ে চিন্তা করতে হবে না ম্যাডাম, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। এখন আইনগত দিকভাবে অনেকটা উন্নত হয়েছে, তাই আপনি কোনো চিন্তাই করবেন না। টুকটুকি শুধুমাত্র আমাদের একবার বললেই সব ঠিক হয়ে যাবে। আর টুকটুকিরও বলতে হবে না, আমরা সবসময় ওনাদের বাড়ির উপর নজর রাখবো। আমরা যখনই একটু হেরফের দেখবো বা টুকটুকির উপর অত্যাচার হচ্ছে এমনটা বুঝতে পারবো, ঠিক তখনই ওনাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাবো। এতে করেই তখন সকলে ভয় পেয়ে যায় এবং শেষ মুহূর্তে এসে তারা আশীর্বাদ করবে, কোনো টাকা ছাড়া, কোনো যৌতুক ছাড়া। এতে করেই সবাইকে জানিয়ে দেয়। এতে করে তখন দুর্গাদেবী ও তার 2 ভাই খুবই খুশি হয়ে যায় এবং অহনাকে বাহবা দিতে থাকে যে শুধুমাত্র অহনার জন্যই শেষ মুহূর্তে এসে তার মেয়ের বিয়েটা হচ্ছে। এতে করে তখন 2 হাত ভরে আশীর্বাদ করে। ঠিক সেই মুহূর্তে অহনার সামনে এসে দাঁড়ায় টুকটুকির হবু শ্বশুর এবং অহনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে যে, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি সত্যিই না জেনে না বুঝে তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, অনেক অপমান করেছি, কিন্তু আমি সেটা করতে চাইনি, তাই তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। এতে করে তখন অহনা ওদেরকে ক্ষমা করে দেয়। তো বন্ধুরা, তোমরা কি চারজনে এবার এভাবেই যেন নিজের ভুল বুঝতে পেরে অহনার কাছে ক্ষমা চাই টুকটুকি শ্বশুর? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।